قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد قيض له شيطان আল্লাহ রাসূল বলেন যখন নাকি আল্লাহ তাআলা কোন বান্দাকে অপছন্দ করে ফেলছেন, তার কোন কথা, তার কোন আচরণ কোন কারণে অপছন্দ করে ফেলছেন, আল্লাহ তাআলা তার সাথে একটা বড় সরো বস নিযুক্ত করে দেয়। বস বুঝছেন তো? বস বস কি ওই বস না যে তরকারি দিলে গোশত সিদ্ধ হয়। একটা বস আছে না তরকারি দিলে গোশত সিদ্ধ হয়, এই কালা কালা বড় বড় দিতাম, এটা কি দিতাছো? তাবলীগে গেছি তো হুজুর গোশত সিদ্ধ হবো। এই খুলনার গোশত সিদ্ধ হয় না, সব তো রাবারের মতো, এটা দিলে সিদ্ধ হয়ে যাবো গা। এলেম হাসিল হইল, এটার নাম কি? কই হুজুর বস। ওই বস না, বস বুঝছেন তো? ওই বস কোনটা? যেটা দেখা যায় না, যেটা কি করা যায় না। এইটা ধরেন যে কখনো দাড়ি ছাড়া, কখনো দাড়ি সাদা, কখনো আবার প্যান্ট শার্ট পরা, কখনো দেখবেন যে আল্লাহর ওলির মতো আকৃতি ধারণ করে এলাকায় আছে, এই মানুষের আকৃতি ধারণ করে আছে। এটা কোরআনের কথা, হাদিসের কথা। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের সাথে, কিছু কিছু নারী পুরুষের সাথে আল্লাহ তাআলা ওই যে বড় বস ইবলিশ, এটা কি করে দেয়? নিযুক্ত করে দেয়। এটার কামটা কি? এটা সব সময় এটা চুরি করাবে না। এই শয়তান সবসময় মারামারি করাবে না। এই শয়তানটা সবসময় খালি একটা মানুষ কুদাকুদি করুক, এটা করাবে না। এই শয়তানটার কাম বহু কাম, বিশেষ করে এই বসটার কাম যেটা, সেটাই হলো এই বসের বিশেষ একটা মিশন। সেই মিশন কি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর হাবিব ফরমান ফালা ইয়ারা হাসানান ইল্লা ক্বাবাহু ইনদাহু। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ফরমান, ওই শয়তান যেটা করে, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা বান্দিকে অপছন্দ করে শয়তান নিযুক্ত করে দিলেন বিশেষ, ওই শয়তানটার কাজ হলো বিশেষ একটা কাজ। ওই বান্দার জন্য ভালো কাজ, ভালো আমল যেটা, ওই ভালো আমলটা তার সামনে উপস্থাপন করে এটা খারাপ, এটা করা যাবে না, এটা করা যাবে না। যেমন মাহফিল, যেমন কি মাহফিল দেখবেন যে আমাদের সমাজে আজকে মাহফিল হইতেছে, আপনারা খুশি না? কিরকম খুশি? কেউ কেউ আছে মেয়ে জামাইয়ের দাওয়াত দিয়ে আয় না, কায় ওয়াজ শুনতে আয় না, রানছে না? আমাদের সমাজে কি কয়? নায়ের কয়, নায়ের আনছে, আয় আয় আয়। জামাইয়ের 1 মাস 2 মাস আগে দাওয়াত দিছে, এই আমগর ব্যাপারী পাড়া মাহফিল, কিন্তু দাওয়াত দিছে না বাবাজি, আসা লাগবো। বিআইবিনিরে দাওয়াত দিছে, কি কই মোটা পিঠা বানাবো, আহেন দাওয়াত দেখি দেয় না, তেলে পিঠা বানাবো। কি মাহফিল উপলক্ষ, কি আমেজ, কি ফুর্তি, এটা ফুর্তি না? তার কাছে ফুর্তি কি? মাহফিল কল্যাণ আর কল্যাণ। এই মাহফিলে দুনিয়ারও কল্যাণ আছে, আখিরাতেরও কি আছে। কিন্তু আরেক শ্রেণীর লোক আছে, দেখবেন যে মাহফিল মানে হইলো অ্যালার্জি। শরীরের মধ্যে বিষাক্ত ফুড হইলে এই ব্যথা নাই আর জ্বালা নাই, মাহফিল শুনে যে জ্বালাটা আছে। কারণ এই মাহফিল শুই না কই আমি সুদ খামু কেমনে, সুদের সম্পর্ক যে হুজুররা বয়ান করবে, যার কাছে সুদ চাম ওই বেড়ায় তো আমার কব এটা মানুষ রূপী শয়তান। এই মাহফিল হয় মানে বিপদ। কিছু লোক আছে দেখবেন যে মাহফিল পছন্দ করেন, আছে না? আল্লাহর হাবিব ফরমান, বিশ্ব নবী ফরমান, এই শয়তানের একটা কাজ হলো যত নেকামল আছে, নেকামলকে অসুন্দর করে তার সামনে পেশ করা হয়, আর অসুন্দর আমল যেটা, বদ আমল যেটা আছে, বদ আমলকে তার সামনে সুন্দর করে পেশ করা হয়। বদ আমলটা তার সামনে কি সুন্দর, বদ আমলের এত সুন্দর যুক্তি, বদ আমলটা তার সামনে, ধরেন আপনার কোটি টাকা দিয়েও বদ আমলটা করানো যাবে না, কিন্তু ওই বেটা বদ আমলের জন্য, খারাপ আমলটার জন্য জান দিয়ে দিবে। যেমন আপনি এখানে নেককার যারা আছেন, আপনার ঠাইসে দূরে যদি কই বিড়ি খান, খাবেন? আপনি কথা কোন লাগেন, খাবেন? ট্রেনের মধ্যে বইছি, বিড়ির এইসা গন্ধ, আমি বাথরুমে গেছি, এই গন্ধটা নাই, বিড়ির যে গন্ধ আসতেছে। আরে বিড়ি খাইতেছে কেনা, যে দেখি দরজার মধ্যে এক সান্ডাল বই বই বিড়ি খাইতেছে। আরে ভাই আপনি বিড়ি খাইতেছেন, গন্ধে থাকা যাইতেছে না? হুজুর বিড়ির গন্ধ, বিড়ির তো হুজুর গ্রাম, কি কইতেছে? কি উত্তর কি? হাইসে দেখো হুজুর বিড়ির গ্রাম ছাড়া আমাদের পায়খানা হয় না। তাহলে আমলটা খারাপ। যেই বিড়ি খাইলে মানুষের লাঞ্চ নষ্ট হয়, দেখবেন যে বিড়ির প্যাকেটের মধ্যে কি আছে, ছবি কিন্তু দেওয়া আছে না? কি ওয়াজ আছে ওখানে, দেখবেন যে ছবি একটা আছে, মাস্ক লাগানো, নিঃশ্বাস নিতে পারতেছে না, অক্সিজেন লাগানো, তার মানে এটা খাবি তুই এরকম মরবি। ওয়াজ একটা দেওয়া আছে না? মানে ওই ওয়াজ দেখতেছে আর খাইতেছে।
তার মানে এই খারাপটা তার কাছে শয়তান। শয়তান সুন্দর করে উপস্থাপন করতেছে যে এটা খা, এটার মধ্যে ফায়দা আছে। আবার ফায়দা বয়ানও করে যে হুজুর বিড়ি যা খাই, বিড়ির মধ্যে নগদে ফায়দা আছে। আমি তো দেখি বিড়ির মধ্যে ফায়দা নাই, আপনি দেখতেছেন বিড়িতে ফায়দা নাই, ওই বলটুকি দেখে বিড়ির মধ্যে কি আছে? ফায়দা আছে। কেন ফায়দা আছে? কজু বিড়ির মধ্যে কমপক্ষে 3টা ফায়দা আছে। বিড়ির ফায়দা কইতে পারবেন বাবাজি আপনি? কমপক্ষে 3টা ফায়দা। কই বিড়ি খাইলে ফায়দা কি? কই বিড়ি খাইলে এক ফায়দা হলো যে বিড়ি খাই ও কোনোদিন আচার পড়ে না। কি পড়ে না? দ্বিতীয় নম্বর ফায়দা হলো যে বিড়ি খাই ওরে কোনোদিন কুত্তে কামড়ায় না। একটা ফায়দা না? তৃতীয় নম্বর ফায়দা হলো যে বিড়ি খায় তার ঘরে কোনোদিন চোর আসে না। এটা কি ছোট ফায়দা না বড় ফায়দা? তো কয়টা ফায়দা বয়ান করলো? এক হলো যে বিড়ি খাই ও আচার পড়ে না। এই পোলামান হাসে গে। দ্বিতীয় নম্বর হলো যে বিড়ি খায় ওরে কোনোদিন কুত্তে কামড়ায় না। তৃতীয় নম্বর হলো যে বিড়ি খায় ওর ঘরে কোনোদিন চোর আসে না। আসলেই ফায়দা। আমরা যারা বিড়ি খাই না আমাদের মাথায় ওই ফায়দাটা আছে, কিন্তু দেখেন শয়তান কি করছে, ওই সুন্দর ফায়দাটা তার মাথার মধ্যে ঢুকাই দিয়েছে। এইবার তারা জিজ্ঞাসা করা হইলে এই বিড়ির ফায়দা কেমনে? বিড়ি খাইলে মানুষ তাড়াতাড়ি বুড়া হয়ে যায়, দুর্বল হয়ে যায়। দুর্বল হলে হাটের মধ্যে কি নিতে হয়? হাতে লাঠি নিতে হয়। লাঠি লাঠি নিয়ে যে ঠুকুট 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 করে চলে ও কোনোদিন আচার পড়ে না। আচার পড়ে কারা? দেখেন সবল মানুষ, যুবক মানুষ। কি বৃষ্টি হয়েছে, টং টং করে বাহাদুর মার্কা হাঁটা জন দিবে যে ছোট করে বেরিয়ে গেছে। বুড়া মানুষ সহজে আচার পড়ে। যে বিড়ি খায় ওর হাতে লাঠি থাকে, ঠুকুর ঠুকুর করে হাঁটে, লাঠি থাকার কারণে কি হয় না? আচার পড়ে না। নম্বর 2, কুত্তায় কামড়ায় না। কেন? বিড়ি খাই মানে হাতের মধ্যে গেছে লাঠি আছে, যার হাতে লাঠি থাকে কুত্তা আশপাশে আসবে। তৃতীয় নম্বর, যে বিড়ি খায় তার ঘরে কোনোদিন কি আসে না। কেন? যে বিড়ি খায় ও ঠুকুর ঠুকুর খালি কাশে। রাতের বেলা যখন কাশবে চুরে মালিক তো সজাগ, ঘরে কি আসে না। দেখেন তো কি ফায়দাটা। এই ফায়দাটা কে দেখাইলো? আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর পূর্বে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু বিআবদিন কাইয়াদা লাহু শাইতান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মানুষের অকল্যাণ চান, কোন মানুষের আমলের কারণে, কথার কারণে ওই বান্দা বান্দির প্রতি নারাজ হয়ে যায়, রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য ওই বান্দা বান্দির সাথে একটা শয়তান নিযুক্ত করে দেয়। যেই শয়তানের কাজ হবে যত নেক আমল আছে এই নেক আমল তার সামনে খারাপ করে পেশ করা, ওই নেক আমল গুরুকে খারাপ হিসেবে তার সামনে তুলে ধরা, আর যত বদ আমল আছে, খারাপ আমল আছে, খারাপ আমলগুলো নেক আমল হিসেবে তার সামনে কি তুলে ধরা। এটা কার কাম? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিল আপনি খুশি, আমি খুশি, এলাকার বহু নেককার বান্দা বান্দি খুশি। এই মাহফিল হবে শুইনা বড় খুশি হয়ে মাল দিয়েছে, মাহফিল হবে শুনে শ্রম দিয়েছে, মাহফিল হবে শুনে বুদ্ধি দিয়েছে, মাহফিল হবে শুনে চোখের পানি দেওয়া শুরু করেছে, নামাজ আদায় করে দোয়া করে শুরু করে। বলেন নামাজ পড়ে দোয়া করছেন না আপনারা? মাহফিল হোক, কিন্তু একটা শ্রেণী আছে মাহফিল দেখতে পারে না। এই শ্রেণীটা কি করছে? আইসা ওই যে দেখেন আশেপাশে খালি এই যে এরকম বলতেছে। আর কিছু আছে আসবে এই যে মাহফিলের প্যান্ডেলের আশেপাশে আসবে, কিন্তু ভিতরে ঢোকার কি হবে না, সুযোগ হবে না। অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তারা ভিতরেই কিন্তু আছে, তারা না, তারা আমগরের মধ্যেই আছে। ভাই বসে বলেন আপনারা, সম্মানিত মানুষ আপনারা, তারা আমাদের সাথে আছে, সম্মানিত মানুষ, দামি মানুষ। কিছু মানুষ আছে দেখবেন যে একদম গেটে চলে আসবে, মাহফিলের গেটের ভিতরে, কিন্তু ওয়াজ শোনার কি হবে না, তৌফিক হবে না। মাহফিল কিন্তু শেষ। গতকালকে মাহফিল হয়নি, আগামী কালকেও মাহফিল হবে না, মাহফিল কিন্তু শেষ। তার কি হবে না? তৌফিকটা হবে না।